যাদের বাড়িতে একটুও সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে সবজি রান্না করলে সকলে খেতে পছন্দ করবেন। আর বানানো একদম সহজ। নিরামিষ দিনেও আপনারা এভাবে করে সবজি বানিয়ে নিতে পারেন। প্রথমে সরষের তেল দিয়ে তাতে একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি 5 মিশালি সবজি। সবজির মধ্যে নিয়েছি মূলো, আলু, কুমড়ো আর বরবটি আর কয়েকটি তরুলি। সব কিছু একত্রে একটু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু নিরামিষ তাই ভেজে নেওয়াটা একান্তই প্রয়োজন। সব কিছু একত্রে ভালো করে আমি ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর এবার হতে থাকোটা। এর মধ্যে একটা বাটিতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি মশলার মধ্যে নিলাম হলুদ, জিরে, লঙ্কা আর ধনিয়া। সব কিছু নেবার পর দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা দিয়ে মশলাটা একটু গুলে রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমার ভাজাটা হয়ে গেছে মোটামুটি। এর উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝালটা কিন্তু আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ হিসাবেই দেবেন। তো লবণটা দেবার পর সব কিছু আবারও একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি আর দেখুন ভেজে মোটামুটি একটু কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম। মশলার বাটিটা ধুয়ে আবারও কিছুটা জলও দিয়ে দিলাম। এরপর আমি এটা একটু কষিয়ে নেব। এই জলটা যে মশলার জলটা দিয়েছি, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। ঢাকা খুলে দেখাই মশলার জলটা একেবারে শুকিয়ে গেছে। সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে থাকা ডালের বড়িও দিতে পারেন। আমি একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন, যেহেতু সব রকম সবজি আছে, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। দেখুন এবার আমার যে ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। যেভাবে করে ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কয়েক পিস করে কেটে নিয়েছি। এবার উনুনের আঁচটা কমিয়ে একদম মিডিয়াম আঁচে এইভাবে করে ফুটিয়ে নেব। তরকারিটা যত টাইম দিয়ে ফুটিয়ে সিদ্ধ করবেন ততটাই খেতে সুন্দর হবে আর কালারটাও ভালো এসছে। লবণটা আমি একটু চেক করে দেখে নিলাম। আপনারাও শেষে একটু লবণটা চেক করে দেখে নেবেন। যে পরিমাণ লবণ খান সেটা দেখে নিতে পারেন। তো আমার তরকারি একদম রেডি। এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলে আরও তরকারিটা টেনে যাবে, ঘন হয়ে যাবে। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। দেখুন যারা সবজি খেতে পছন্দ করে না এভাবে করে রান্না করলে অবশ্যই তাদেরও খুব ভালো লাগবে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাতে পারেন। তো এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।